হাজব্যান্ডের মাথা তো অনেক খেয়েছো, মাছের মাথা কিভাবে খেতে হয় সেটা কি জানো? আচ্ছা, তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। আবারও চলে এলাম হাড়িঘরের কিচেন থেকে তোমাদের সাথে গল্প করতে। আজকে ভেবেছিলাম যে কোনো ব্লগ শেয়ার করব না, পরে চিন্তা করলাম আজকে তো শুক্রবার, একটা ব্লগ তো অবশ্যই শেয়ার করতে হয়। আমার আপুরা অবশ্যই আজকে বাসায় আছে, যেহেতু সবারই ছুটির দিন। আচ্ছা, তোমাদের ছুটির দিনের ব্যস্ততা কেমন? আমার তো ছুটির দিনের ব্যস্ততা অনেক বেশি, মানে আমার নর্মাল দিন হচ্ছে ছুটির দিন, আর শুক্রবার মানে হচ্ছে আমার অনেক ব্যস্ততম একটা দিন। এই দিনে আমার কিচেন একদম 24 ঘন্টা খোলা থাকে, মানে বলতে পারো ডে নাইট শিফট আর কি। আজকে রান্না করব হচ্ছে কাতল মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট, আর সাথে রান্না করব কাতল মাছ। এই মাছটা এত ফ্রেশ, চিন্তা করলাম যে মাছও রান্না করে ফেলি, আবার মুড়িঘণ্টও করে ফেলি। মুড়িঘণ্ট আমার শ্বশুর আব্বু আর আমার আব্বু, দুই আব্বুরই একদম পছন্দের একটা খাবার, আর দুজনই এখন আমাদের বাসায় আছে। তো চিন্তা করলাম যে আজকেই বেস্ট সময় এটা রান্না করার জন্য। আচ্ছা, তোমরা এটা কিভাবে রান্না করো? আমি তো মুগ ডালটা প্রথমে একটু টেলে নিয়েছি, তারপর তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে একটা তেজপাতা, সামান্য রসুন, আদা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর মশলা দিয়ে তারপর ভালো করে মশলাটা কষিয়ে তারপর মাছটা দিয়ে দিয়েছি। মাছটা অবশ্য আগে ভেজে নিয়েছি একটু। যত যাই খাই, আমার কাছে আমাদের দেশীয় খাবারগুলি বেস্ট লাগে, মানে দেশীয় খাবারের উপরে কোনো খাবার নেই, এক কথায় বলতে পারো। আর কিছু জিনিস আমি না খেলেও আমার কাছে রান্না করতে ভালো লাগে, যেমন এই মুড়িঘণ্ট কিন্তু আমি তেমন একটা খাই না, কিন্তু কেন জানি আমার কাছে মুড়িঘণ্ট রান্নাটা অনেক ভালো লাগে। মানে একটু ডিফিকাল্ট হলেও রান্না করতে ভালো লাগে। কিছু কাজ আমি অনেক মনোযোগ দিয়ে করি, একটা হচ্ছে রান্না, আর একটা হচ্ছে আমার ঘরে যে যাবতীয় কাজ। এক কথায় বলতে পারো যে ঘরের কাজগুলো আমি একটু মনোযোগ দিয়েই করি। যাই হোক, যে পরিমাণ গরম পড়ছে, মানে তাতে আর কিচেনে থাকা যাচ্ছে না। আর আমার চুলার সামনে যেই জানালাটা, এই জানালাটা আমি খুলতেই পারি না, মানে বাতাসে আগুনের যে ধোঁয়াটা সেটা আমার মুখে চলে আসে, সেজন্য আমি এটা বন্ধই করে রাখি। ভাদ্র মাসের গরম বলে কথা, আসলে তাল পাকা গরম যেটাকে বলে, তাল তো পাকছে না, সাথে আমাদেরও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা আপুরা, তোমাদের কাছে আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে আমার কোন ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লাগে? রান্নার ভিডিও ভালো লাগে নাকি হোম ডেকোরের ভিডিও? আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা, আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি। আচ্ছা, আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আমি 3টা আপুর নাম বলছি, যাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই, যারা আমার প্রত্যেকটা ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করে। তাদের মধ্যে একজন হচ্ছে নাবিহার আম্মু, আমি স্ক্রিনে আপুদের আইডিগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আরেকটা হচ্ছে আইরিন আপু, আরেকটা হচ্ছে সাইমা আপু, যাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার প্রত্যেকটা ভিডিওতে পড়ে, আর আমার কাছে খুবই ভালো লাগে। তোমরা যারা আমার ফলোয়ার, তারা অবশ্যই তাদেরকে ফলো করতে পারো। সাইমা আপুর আইডিটা আমি কোনো একটা কারণে স্ক্রিনশট নিতে পারছি না, কোনো একটা প্রবলেম হচ্ছে মেবি। যাই হোক আপু, তোমাকে অনেক ধন্যবাদ। আপুর আইডির নাম হচ্ছে সাইমাস। সো তোমরা চাইলে এদের সবাইকে ফলো করতে পারো, আর এদের কন্টেন্টগুলো অনেক সুন্দর হয়, মানে অনেক বেশি সুন্দর হয়, আমার কাছে ভালো লাগে। আমি নিজেও পেজ ঘুরে ঘুরে যাদের কন্টেন্ট অনেক সুন্দর হয় তাদের পেজ ঘুরে ঘুরে তাদেরকে লাইক দিয়ে আসি, কমেন্ট করে আসি। আচ্ছা, আজকে অনেক কথা বলে ফেললাম, তো এখন বিদায় নিচ্ছি। আরেকদিন কথা হবে অন্য কোনো কিছু নিয়ে, চেষ্টা করব অন্য কোনো কিছু নিয়েই আসতে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।